এদেরকে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনের ভাইরা। তাদের কারণে আজকে তাদের উপরে তারা বর্বরচিত হামলা করছে। আমরা দেখতে পাচ্ছি আকাশে মানুষের লাশ গুলো উড়ে যাচ্ছে, মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার বলার পরে আবার আল্লাহু আকবার বলার আগে সেই মসজিদের উপরে বোমা করে মসজিদ সাহেবরা শাহাদাত বরণ করতেছে। সম্মানিত উপস্থিতি, তাদের একটাই অপরাধ, তারা মুসলমান। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের জন্য, দিনের জন্য। প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত পর্যন্ত বিলে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে গ্রামের এরকম একটা পর্যায় থেকে প্রতিবাদের আয়োজন করা হয়েছে। এই জন্য আজকে আমাদের জন্য করণীয় হচ্ছে, সর্বপ্রথম করণীয় আমরা আল্লাহ তাআলার কাছে কায়মুনা বাক্যে নামাজ পড়ে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করব। 2 নম্বরে আমাদের অবস্থান থেকে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং সর্বশেষ কথা 3 নম্বর, যেটা হচ্ছে ইসরায়েলি সব ভারতীয় সকল পণ্য আমরা বয়কট করব। সকলে একমত আছি তো ইনশাআল্লাহ? শেষ কথা বলতেছি, বিশেষ করে যে দোকানদার ভাইদের উদ্যোগে আয়োজন, তাদেরকে সাধুবাদ জানাই। তারা আজকে আয়োজন করেছে, তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, তারাও যদি দোকানে ইসরায়েলি পণ্য না তোলে তাহলে তো আমরা ইসরায়েলি পণ্য পাবো না। এটা বাংলাদেশের ভিতরে শিববাড়ি বাজারকে একটা মডেল বাজার হিসাবে আমরা দেখতে চাই। দোকানে ইসরায়েলি কোনো পণ্য থাকবে না, কোনো মানুষ আমরা ইসরায়েলি কোনো পণ্য কিনবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ তোতা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়া সবচেয়ে রক্তক্ষয়ী অসংখ্য যুদ্ধ চালাচ্ছে মানবতা বিরোধী ইসরায়েল। এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের ফিলিস্তিনি মুসলমান নরনারী, বিধবা শিশু প্রকান্তরে শহীদ পাচ্ছে ইহুদি সম্প্রদায়, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রেজানুর রহমান, সাধারণ সম্পাদক শিববাড়ি বাজার। আজকের আয়োজন আমাদের বাজার এবং এলাকাবাসীর উদ্যোগে। বাজারের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রেজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ধর্মপ্রাণ মুসলমান, আসসালামু আলাইকুম। আজকে এই ফিলিস্তিনের উপর যে নেককার ঘটনা ঘটতেছে, এই ইসরায়েল এই ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মা বোনকে যে অত্যাচার নির্যাতন করতেছে, অবিচারে হত্যা করতেছে, আমরা তার ছোট ভালো হলে একটা প্রতিবাদ করতেছি। আমরা হয়তো বড় কিছু করতে পারবো না, আমরা কতটুকু সাধ্য আমরা সেটা জানান দেব এই বিশ্বকে। এই শিববাড়িও এই ফিলিস্তিনির পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা কঠোর ভাবে পদক্ষেপ নিচ্ছি। আর আমরা অনুরোধ করবো, আমি বাজার কমিটির সেক্রেটারি হিসাবে আমি অনুরোধ করবো সকল দোকানদার ভাইকে যে ইসরায়েলের কোন পণ্য যেন এই শিববাড়ি বাজারে বিক্রি না হয়। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা শেরেবু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, শিববাড়ি বাজার ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের সম্মানিত ভাই পরিচালক, উপস্থিতি এলাকার তৌহিদি জনতা, সম্মানিত উপস্থিতি, আমরা জানি গত 17 রমজান থেকে বিরোধী আগ্রাসনবাদী জানুরবাদীরা আমাদের ধর্মীয় ভাইয়েরা, আমাদের পরিবার ভাই মুসলিম ভাইদের উপরে অসাধারণ নির্যাতন নিষ্পেষিত ভাবে তাদের উপরে বোমা ফালানো শুরু করেছে। রাপা শহরকে তারা ধূলিসাৎ করে দিয়েছে, তারা প্রমাণ দিয়েছে আগামী দিন ঢাকাকে চিরতরে ধ্বংস করে দিতে চান। আমরা এই ছোট্ট একটি শহর থেকে এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মনজুরুল ইসলাম।
ইসলাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা পৃথিবীতে আজ মুসলমান লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্কৃত, অপমানিত। এর মূল কারণ কি? এর মূল কারণ খুঁজতে গেলে আপনি কোরআনের দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছি, ওয়াতাসিতু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সারা পৃথিবীর মুসলমান ঈমানদার মুত্তাকি তোমরা একত্রিত হও, ঐক্যবদ্ধ হও, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে বিধর্মীদের ওপর তোমরা তোমাদের মানে বিজয় অর্জন করো, প্রতিবাদ করো। এই বিধর্মীদের উপর তোমাদের নেতৃত্ব থাকবে। আজকে সারা পৃথিবীতে কোন মুসলমান একত্রিত নাই, ঐক্য নাই, সব পার্থক্য ভিন্ন ছিন্ন হয়ে আছে। যার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, আরো লাঞ্ছিত হবে।